সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 তোমরা ভাইয়া জানো যে বলো ভাইয়া ভাইয়া 7 এর কি রিভিশন ক্লাস শেষ? 7 এর রিভিশন ক্লাস বলতে 7 এর তো খালি ওই একটা এমসিকিউ নিছেন? পড়াবো বলছিলাম। হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। এমসিকিউই শুধু পড়াবো, সিকিউ পড়াবো না, কারণ সিকিউ হচ্ছে পুরোপুরি বইয়ের অঙ্ক। জি বুঝছো আমার ভাইয়া। কথা? ওকে, জি ভাইয়া, আমি ভাবছিলাম কি আজকে রিভিশন দিবেন, তাই ঢুকছিলাম আর তুমি তাহলে লিভ করো, সমস্যা নাই, তুমি ওই জি তোমাদের ভাইয়া। ব্যাচে ক্লাস করো। ওকে, সো এবার জটিল সংখ্যা সম্পর্কে একটু বলি। তোমরা এতদিন পড়ছো ফার্স্ট পেপার পর্যন্ত যতগুলো টপিক পড়ছো, তিনটা জিনিস তোমরা সবসময় অসংজ্ঞায়িত করে আসছো। সেটা হলো সামথিং ডিভাইডেড বাই জিরো, রুট ওভার মাইনাস সামথিং, আর একটা হচ্ছে লগ বা লন, যেটাই হোক না কেন, ই ভিত্তিক বা দশ ভিত্তিক এর নেগেটিভ। এই তিনটা টপিককে আমরা অসংজ্ঞায়িত বলতাম। বাস্তব সংখ্যায় এর কোনো সংজ্ঞা নাই, মানে ভগ্নাংশের হরে শূন্য হলে আমরা এটাকে অসংজ্ঞায়িত বলতাম, রুটের ভিতরে যদি মাইনাস হইতো তাহলে অসংজ্ঞায়িত, আর শূন্য বা ঋণাত্মক সংখ্যার লগারিদম এইটাকে আমরা বাস্তব সংখ্যায় অসংজ্ঞায়িত বলতাম। এরা এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে, অনির্ণেয় অসংজ্ঞায়িত দুটোর মধ্যে পার্থক্য আছে। অনির্ণয় মানে যেটা নির্ণয় করা যায় না, আর অসংজ্ঞায়িত মানে হচ্ছে যেটা বাস্তব সংখ্যার সংজ্ঞায় নাই। বাস্তব সংখ্যায় এই তিনটা জিনিস সংজ্ঞায়িত না, কিন্তু যারা বাস্তব সংখ্যার বাদে আমাদের কিন্তু আরেকটা নতুন টপিক আছে যেটা আমরা কাল্পনিক সংখ্যা বলবো, ইমাজিনারি নাম্বার। এখন এটা নিয়ে আমরা একটা গল্প বলি প্রথমে, যে এই ইমাজিনারি নাম্বারটা আসার প্রয়োজন হইল কেন, মানে কখন এটা বুঝলাম যে এই ইমাজিনারি নাম্বারটা আমাকে হিসাব করতে হবে। তো প্রথমে গল্পটা হইলো এরকম যে একজন জার্মান গণিতবিদ ছিল, তার নাম হচ্ছে ইউলার। নামটা আগে নিয়ে নিই। উনি সর্বপ্রথম হলো জটিল সংখ্যার প্রবক্তা ওনাকে বলা হয়। তো ওনার ক্যালকুলেশনটা শুরু হয়েছে এইভাবে। তোমরা জানো যে অনেক আগেই আমাদের মেশিন আবিষ্কার হয়ে গেছে। তো একটা মেশিন বলতে একটা পাম্পের কথাই বললাম, যেটা পাম্প যার ইনপুট হচ্ছে 10 কিলোওয়াট। হ্যাঁ, সো আমরা ইনপুট দিচ্ছি 10 কিলোওয়াট, কিন্তু আমরা দেখতে পাইতেছি যে পাম্পটার ইফিসিয়েন্সি 80% হওয়ার কারণে আমরা আউটপুট পাইতেছি 8 কিলোওয়াট। তো ফিজিক্সের ব্যাখ্যা হলো যে যেহেতু ইফিসিয়েন্সি এটা হলো 80%, এই কারণে এটা 2 কিলোওয়াট হলো লস হয়ে যাচ্ছে। 2 কিলোওয়াট লস হয়ে গেছে। লস গুলোর বিভিন্ন নাম আছে, তোমরা ফিজিক্সে জানো। সেটা হলো আয়রন লস, কোর লস, কপার লস, এগুলো অনেক ধরনের লস আছে, ফ্রিকশন লস বলে আর কি। তো সেটা ঠিক আছে, ব্যাখ্যা দেওয়া যাচ্ছে, কিন্তু তোমরা জানো যে শক্তির নিত্যতা সূত্র বা কনজারভেটিভ ল যেটা আমরা বলি, সেটাতে ইনপুট আর আউটপুটের মানটা সমান হবে, মানে এই 2 কিলোওয়াটের হিসাবটাও আসবে। কিন্তু প্র্যাকটিক্যালি যখন আমরা হিসাব করতে দেখলাম, তখন দেখলাম যে বাম পক্ষে 10 হচ্ছে, ডান পক্ষে 8। সমীকরণ তো মিলতেছে না, এই 2 কিলোওয়াট লস হয়ে যাচ্ছে, কিন্তু ক্যালকুলেশনে আসতেছিল না, ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন। তো অনেকেই তাহলে এটা নিয়ে গবেষণা করতেছিলেন যে কেন তাহলে ক্যালকুলেশন মিলবে না, 10 = তো 10 হবে। তো পরবর্তীতে এই জার্মান গণিতবিদ ইউলার উনি সর্বপ্রথম বললেন যে এই ক্যালকুলেশনটা মিলতেছে না, এটার পিছনে রিজন হলো, মানে আমরা যে যখনই x ধরো 2 আসছে, আমরা বললাম যে হ্যাঁ এটা অসংজ্ঞায়িত, বাদ দিয়ে দিচ্ছি। এই সমীকরণটাকে, মানে এই রাশিটাকে আমি বাদ দিয়ে দেওয়ার ফলে হচ্ছে কি, বাম পক্ষ আর ডান পক্ষ মিলতেছে না। উনি সর্বপ্রথম বললেন যে এইটার বাস্তবে কোনো ভ্যালু না থাকলেও কাল্পনিক একটা ভ্যালু আছে, যেমনটা এইখানে আমি বাস্তবে 2 কিলোওয়াট ওই লসটা না পাইলেও মানে কাল্পনিক ভাবে কিন্তু এই মানটা আছে, এটা লস হয়ে যাচ্ছে, এই কারণেই তো 10 আর 10 সমান হবে। তো সর্বপ্রথম উনি বললেন যে এই ম্যাথমেটিক্সে এই পোরশনটা বাদ দিয়ে দেওয়া যাবে। এই কারণে উনি এই ঋণাত্মক সংখ্যার বর্গমূল, এই ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে একটা একক হিসেবে আইডেন্টিফাই করছেন, সেটাকে উনি বলছেন আই। আই কে বলছেন উনি √1 আই ফর হলো ইমাজিনারি নাম্বার। আমরা জানি প্রত্যেকটা জিনিসকে একক হিসেবে হিসাব করা হয়, যেহেতু ঋণাত্মক সংখ্যার পূর্ণ সংখ্যা প্রথমটাই হলো -1, এই কারণে -1 এর বর্গমূলকেই উনি আই ধরে নিচ্ছেন। উনি কিন্তু চাইলে √2 কেও আই ধরতে পারতেন, কিন্তু একক যেহেতু 1, এই কারণে ঋণাত্মক সংখ্যার একক হলো -1।
-1 এর বর্গমূলকেই উনি আই ধরে নিছেন। তো এইভাবে চাইলে তুমি কিন্তু যে কোনোটা আইডেন্টিফাই করতে পারো। সাপোজ ধরো √9, এইটাকে তুমি কি বলবা? √9 ইনটু √-1। √9 তো 3 হয়, আর √-1 যেহেতু i, তো এটাকে তুমি 3i 3i বলতে পারো। তো একই রকম ভাবে সাপোজ ধরো √-3 আছে, তাহলে এটা হলো √3i হবে। তো এইভাবে চাইলে তুমি যে কোনো সংখ্যার ঋণাত্মক সংখ্যার বর্গমূলকে i এর মাধ্যমে প্রকাশ করতে পারো, যেখানে i হইল একটা কাল্পনিক সংখ্যা। তো ভাইয়ারা, প্রথমত আমরা বাস্তব সংখ্যা 19 এ পড়ছি বা ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। আজকে আমরা কাল্পনিক সংখ্যাও শিখলাম। তাহলে জটিল সংখ্যাটা কি? ভাইয়ারা, জটিল সংখ্যাটা হলো এমন এই টাইপের একটা সংখ্যা x প্লাস iy। মানে জটিল সংখ্যা কিন্তু খালি কাল্পনিক না ভাইয়া, এটার মধ্যে পার্থক্য আছে। একটা বাস্তব আর একটা কাল্পনিক পার্ট, মানে বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যা মিলায়া যে সংখ্যাটা আমরা পাই, সেটাকেই আমরা কিন্তু জটিল সংখ্যা বলবো। সাপোজ একটা উদাহরণ দিলাম, 2 প্লাস 3i। তাহলে 2 প্লাস 3i, এখানে এটা একটা জটিল সংখ্যা যার বাস্তব অংশ 2 আর কাল্পনিক অংশ 3। কাল্পনিক অংশ 3, হ্যাঁ ভালো করে বুঝছো, i এর সাথে যেটা থাকবে সেটা হলো কাল্পনিক অংশ। কাল্পনিক অংশ কিন্তু 3i হবে না। যেমনটা 3x², x² এর সহগ কি তুমি 3x² বলো? নো, x² এর সহগ হলো 3। সেরকম কাল্পনিক অংশ হলো 3 এখানে, কারণ i এর সাথে যেটা থাকবে সেটা কাল্পনিক। i হইছে দেখেই তো কাল্পনিক হয়েছে। তার মানে আমরা এই যে আমরা একটা বিশাল বড় একটা লেকচার দিলাম তোমাদের, এটার মূল উদ্দেশ্য হলো দুইটা জিস্ট। একটা হলো i একটা ইমাজিনারি নাম্বার যার মান √-1, যা আবিষ্কার করছেন গণিতবিদ ইউলার। আর জটিল সংখ্যা হলো বাস্তব সংখ্যা আর কাল্পনিক সংখ্যার সম্মিলিত মান। হ্যাঁ, আমি জিনিসটা একটু কনফিউশন আছে যে আপনি প্রথম বললেন যে আমাদের কিছু পরিমাণ লস হয়, সেই লসটাকে হিসাব করার জন্য কাল্পনিক সংখ্যার না মানে ধারণাটা মানে আসছে। প্রথম মানে এইটা দ্বারা মানে হইছে, মানে এইটার জন্য প্রয়োজনটা অনুভব হয়েছে, কিন্তু এটার ব্যাপক ব্যবহার আছে। আমি তোমাদের একটু বুঝায় বলি। তোমরা ফিজিক্সের রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, ক্যাপাসিটেন্স পড়ছো না? মানে রোধ। পড়বো সামনে। আচ্ছা, সামনে পড়বা আর কি। রোধ হইলো বাস্তব মান থাকে এটার, আর ইন্ডাকটেন্স আর ক্যাপাসিটেন্স এইটার কারণে যে লসটা হয় সেটা হলো মানে তোমার আই এর ক্যালকুলেশন। পরবর্তীতে তোমরা সেকেন্ড ইয়ারে পড়বা, পরবর্তীতে ইঞ্জিনিয়ারিং যখন পড়বা তখন দেখবা যে একটা পোর্শনই আছে ফেজর অ্যালজেব্রা বলে। ফেজর অ্যালজেব্রা হলো এই জটিল সংখ্যার ক্যালকুলেশন। তো মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি তোমরা পড়ো বা মেকানিক্যাল যেটাই পড়ো, প্রচুর এই ক্যালকুলেশন গুলো তোমাদের থাকবে, যেখানে জটিল সংখ্যার ক্যালকুলেশন গুলো আছে। এইটা এইখানে প্রথম ইউজ হয়েছে, কিন্তু এর ব্যাপক ব্যবহার আছে। শুধুমাত্র এখানে না, আরো অনেক ক্ষেত্রে এটার ব্যবহার আছে। বুঝছো সবাই আমার কথা? মানে তোমরা পরবর্তীতে ক্যালকুলেশন দেখবা যে এটা দিয়ে একটা ভ্যালু, এটার মান কিন্তু খালি 2 না, এটার ভ্যালু আছে, এটার সাথে এটার একটা ভ্যালু যোগ হয়, এটাকে মডুলাস বলে। সামনে আমরা আলোচনায় আসবো। সো ভাইয়া, আমাদের এই চ্যাপ্টারে 3টা পোর্শন আছে। 3টা পোর্শন। প্রথমে আমি প্রথম অংশ নিয়ে আলোচনা করতেছি আজকে। গ্রুপিং করে দিব আমি চ্যাপ্টারটা। গ্রুপ 1, এটা হলো আই। আই এর ম্যাথ গুলো হচ্ছে, নাম্বার গুলো একটু লিখে দিতে পারো, 2, 3, 7, 10, 11, 4, তারপরে হচ্ছে 13, 15, 17, তারপরে 20 থেকে 26-এর 1, যেটা নিয়ে আজকে আমরা মূলত আলোচনা করব, আই গ্রুপের ম্যাথ। গ্রুপ 2 হচ্ছে ওমেগা। ভাইয়া, আজকে আমি এই ওমেগা নিয়ে আলোচনাই করলাম না, কারণ হলো আমার যেটা প্ল্যান, জটিল সংখ্যার টোটাল 5টা ক্লাস হবে, চ্যাপ্টার 3 একটাই চ্যাপ্টার। তো এখানে প্রথম 3টা ক্লাসে আমি আই এর সহজ অঙ্কগুলো করব, ওমেগার সহজ অঙ্কগুলো করব, আর একটা গ্রুপ 3 আছে, সেটা হলো মডুলাস আর্গুমেন্ট। আর লাস্ট 2টা ক্লাসে আমরা বড় অঙ্কগুলো করব, মানে প্রত্যেকটা গ্রুপে। এভাবে আমি ভাগ করে দিছি, তাহলে হবে কি তোমাদের বুঝতে এটা খুব সুবিধা হবে। 3টা ভাগ আমি করে দিই, তোমরা ভাগগুলো একটু লিখে নাও। মডুলাস আর্গুমেন্ট এটা কি জিনিস সেটা নিয়ে আমি পরে আলোচনায় আসবো। ওমেগার অঙ্কগুলো হচ্ছে 8, 12, 14, 16,
18, 19, 26, 27। আর মডুলাস আর্গুমেন্টের ম্যাথগুলো হচ্ছে 1, 9, 11, 1 থেকে 3, 27, 28, 29। আই হোপ আমার সবগুলো 29 পর্যন্ত সবগুলো ম্যাথ চলে আসছে। একটু ম্যাচ আপ করে নিই, দেখি। হ্যাঁ ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। হ্যাঁ সব আসছে। ওকে, এটা একটা তোমরা প্রশ্ন করতাম, হ্যাঁ হ্যাঁ শিওর, বলো। হ্যাঁ ডাব্লিউ কি? ডাব্লিউ না, ওমেগা। ওমেগাকে বলা হয় এককের কাল্পনিক ঘনমূল। এইটা আমাদের নেক্সট ক্লাসে আলোচনা, এখন আমরা সেটা আসবো না। ওমেগা চিনো তো না? এটা হলো ছোট হাতের ওমেগা, এটা বড় হাতের ওমেগা, গ্রিক অক্ষর। ডাব্লিউ না কিন্তু এটা, বুঝছো সবাই? জি ভাইয়া। মানে এটা ওমেগা বলা হয় বড় হাতের, এটা ছোট হাতের, গ্রিক অক্ষর। তো ওমেগা কি জিনিস সেটা নিয়ে আমি মানে প্রায় 15 মিনিটস এর লেকচার দিব নেক্সট ক্লাসের ফার্স্টে। সো এটা আজকে পড়ার বিষয় না, এটা আর এটা। আজকে পড়ার বিষয় হলো শুধুমাত্র আই। আই সম্পর্কে আমার আলোচনা শেষ হয় না। আই এর একটু ক্যালকুলেশন দেখব। আই হইল √1 ভাইয়া আমাকে একটু বলবা আই স্কয়ার কত হবে? So -1. আই স্কয়ার হবে -1। এক্সিলেন্ট। আর আই কিউব কত হবে একটু জানতে চাই তোমাদের কাছে। আই কিউব So √1 -√1 হ্যাঁ একটু সহজ করে দিই। আই স্কয়ার ইনটু আই লেখা যায় আই কিউব কে। আই স্কয়ার মানে -1, সো এটা হবে -i। আই কিউব মানে হলো -i। -i মানে -√1, সেটাও বলতে পারো। i টু দি পাওয়ার 4 কত হবে তাইলে? i টু দি পাওয়ার 4 হবে i স্কয়ারের স্কয়ার, 1 -1 স্কয়ার, দ্যাট ইজ -1. 1। না +1 হয়ে যাবে, -1 স্কয়ার হওয়ার কারণে। i টু দি পাওয়ার 5 কি হবে? i টু দি পাওয়ার 5 হবে আবার i, খেয়াল করো, 1 ইনটু i, দ্যাট ইজ i টু দি পাওয়ার 5। i টু দি পাওয়ার 6 কত হবে? আবার ইতিহাসের পুনরাবৃত্তি দেখো, i টু দি পাওয়ার 4, i টু দি পাওয়ার 4 ইনটু i স্কয়ার, 1 ইনটু i স্কয়ার মানে হইল -1, দ্যাট ইজ -1। তবে ভাইয়া খেয়াল করে একটা দেখো, ইকুয়েশন ছিল না i 2n + 2 এরকম কি একটা বুঝি নাই ভাইয়া। একটা ইকুয়েশন তো ছিল, মানে i এর মান বের করার, i 2n + 2 নাকি 3n + 2 এরকম কিছু একটা ছিল না? কোন ইকুয়েশন আমি ঠিক বুঝতে পারতেছি না। মানে i এর মানটা বের করার জন্য ভাইয়া, i এর মান বের করা না, মানে ওমেগার মান বের করা। i এর i এর ঘাতের মান মান, √1 এটা নিয়ে আর কোনো কথা নাই। মানে i এর ঘাতের মানটা। i এর ঘাত মানের বের করার একটা সিস্টেম আছে, সেটি আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি, একটু শুনে নাও তাহলে মনে হয় বুঝতে পারবা। ভাইয়া খেয়াল করো, i এর পাওয়ার 4 হওয়ার পরে দেখো তো আবার ইতিহাসের পুনরাবৃত্তি হইতেছে না, i -1। i টু দি পাওয়ার 7 কি হবে? 1 আর i কিউব মানে হলো -i। লক্ষ্য করো, প্রথমে i, তারপরে -1, তারপরে -i, তারপরে 1, তারপরে আবার i, -1 -i, তারপরে আবার 1 হয়। স্যার মানে একটা i কোশ্চেন এর- ছিল হ্যাঁ বল। স্যার, i টু দি পাওয়ার 4 কে তো i কিউব ইনটু i ও লেখা যায়। হ্যাঁ i কিউব ইনটু i লেখো, তাহলে কি হবে বলো? i কিউব মানে -i, আর এটা হলো i, -i স্কয়ার, i স্কয়ার মানে -1, 1ই হয়। যেভাবেই লেখো একই আসবে, বুঝতেছো? জি স্যার। ওকে, i এর তাহলে একটা সার্কেল আছে, সার্কেলটা কি মনোযোগ দিয়ে দেখো সবাই। প্রথমে i এর পাওয়ার 1, তারপরে i স্কয়ার হলে কত হয়? -1, তারপরে i কিউব হলে কত হয়? -i, i টু দি পাওয়ার 4 হলে হয় 1, আবার সাইকেলের পুনরাবৃত্তি। ভালো করে বুঝো, i এর পাওয়ার 1 হইলে i এর পাওয়ার 2 হইলে -1, i এর পাওয়ার 3 হইলে -i, i এর পাওয়ার 4 হইলে 1, i এর পাওয়ার 5 হইলে আবার i, 6 হইলে -1, 7 হইলে -i, 8 হইলে 1, i এর পাওয়ার 9 হইলে আবার i এর পাওয়ার 10 হইলে -1। তার মানে 4 পর পর ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ক্লাসের কেউ কি আমাকে বলতে পারবা i এর পাওয়ার 101 কত হবে ক্লাসের? এনিওয়ান? i i i হবে। এক্সেলেন্ট, কারণ 101 এর আগে 4 এর গুণিতক কে বলো তো ভাইয়া? 25 100 100 100 বাদ দিয়ে দাও তুমি। i এর পাওয়ার 100 মানে হলো 1,
কেন বুঝতে পারো? বুঝাই দিলাম। এই যে 4 25 100, i এর পাওয়ার 4 মানে হলো 1, 1 এর পাওয়ার আল্লাহর দুনিয়ার যাই কিছুই হোক 1ই হবে। তার মানে আলটিমেটলি i এর পাওয়ার 101 মানে হলো শুধু i। সহজ প্রশ্ন করি, i এর পাওয়ার 19 মানে কত? ক্লাসের কেউ একজন আমাকে অ্যানসারটা দাও। -i i এর পাওয়ার 19 মানে -i হবে। এক্সেলেন্ট। কিভাবে? 16 বাদ দিয়ে দাও, তাহলে i কিউব থাকে, i কিউব মানে -i। ক্লাসের সবাই কি বুঝতেছো? ইচ এন্ড এভরি স্টুডেন্ট আমাকে বলো, এটা বুঝা না বুঝতে পারলে কিন্তু অঙ্ক পারবা না। জি ভাই বুঝছি। i এর পাওয়ার 19, 19 এর আগে 4 এর গুণিতক হলো 16, 16 বাদ দিয়ে দাও, তাহলে 3 থাকে। i কিউব মানে -i। তাহলে আরেকটা ধরি, তাহলে মনে হয় একটু সুবিধা হবে। i এর পাওয়ার 38 কত হবে কে বলতে পারবে? i এর পাওয়ার 38, -1 -1 i স্কয়ার হবে, দ্যাট ইজ -1। সো আমরা i এর সার্কেলটা বুঝলাম, i এর ক্যালকুলেশন কিভাবে করতে হয় সেটা নিয়ে আমরা আজকে অনেকগুলো ম্যাথই করব i সম্পর্কে। আজকে হলো i এর ফার্স্ট ক্লাস, নেক্সট ক্লাসে আমরা ওমেগা পড়াবো, তারপরে ক্লাসে পড়াবো মডুলাস আর্গুমেন্ট। প্রত্যেকটা দিন এক একটা টপিক পড়াবো। তারপরে লাস্ট দুইটা ক্লাসে এই 3 গ্রুপে যে অঙ্কগুলো একটু বড় ক্যালকুলেশন সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা গ্রুপিংটা নিশ্চয়ই লিখে নিছো, আমি একটা স্ক্রিনশট নিয়ে রাখতেছি। যদি কেউ মিস করে থাকো আমি গ্রুপে এটা শেয়ার করে দিচ্ছি। ফাইন, মুছে দেই। সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করি। 11 এর 4 নাম্বার। আজকে শুধু গ্রুপ 1 পড়াবো তোমাদের। তোমরা হয়তো সবাই এসইও আহমেদের বইটা সংগ্রহ করছো। এসইও আহমেদের যে বইটা দেখতে পাইতেছো, এই যে এটা এসইও আহমেদের বই। এটা অবশ্য 2020 এর ভার্সন, তোমরা 21 এর ভার্সন কিনে নিতে পারো। প্রথমে যে ম্যাথটা করব 11 এর 4 নাম্বার, এখানে বলছে যে x = 3 + 2i আর y = 3 - 2i হলে দেখাও যে x² + xy + y² = 23। আসো স্টার্ট করি। সহজ অঙ্ক দিয়ে স্টার্ট করতেছি। প্রথমটা x = 3 + 2i, y হচ্ছে 3 - 2i। সো লেফট সাইডে আসো, x² + xy + y²। ভ্যালু বসাবা, সিম্পল। 3 + 2i হোল স্কয়ার, 3 + 2i into 3 - 2i plus 3 - 2i হোল স্কয়ার। ভাইয়া তোমাদের কাছে একটু জানতে চাই, এই প্রথম রাশি আর শেষ রাশি এই দুইটার মধ্যে একটা সূত্র হয়ে যায় মনে হয় দুইটা নিয়ে, কেউ কি বলতে পারবা ফর্মুলাটা কি? a + b হোল স্কয়ার + a - b হোল স্কয়ার। এক্সেলেন্ট। a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। সূত্রটা হচ্ছে 2 into 2a² a² + b²। a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার, ফর্মুলাটা হচ্ছে 2 into a² + b²। আর ভেরা বলো এই দুটো রাশি মিলে কি হবে? a + b into a - b। a² - b²। এটা সিম্পল, a² - b²। জানতে চাই i² মানে কত? -1 -1। সো 9, এটা মাইনাসে +4 হয়ে যাবে। 9 থেকে 4 গেলে হলো 5, 5 দুগুণে হলো 10, 9 আর 4 হয় 13, 10 আর 13 যোগ করলে 23 ইজ দ্য রাইট সাইড। সো এটাই শর্ট, আমাকে দেখাইতে বলছে x² + xy + y² = 23। ক্যালকুলেশন খুবই সোজা। i এর কনসেপ্টটা যদি তোমরা একটু বুঝতে পারো তাহলে খুব একটা সমস্যা হবে না। একটা জিনিস আমি বলে দিচ্ছি, যারা আজকে নতুন জয়েন করছো তাদের জন্য একটু বলে দিই। আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, এই ব্যাচে যারা পড়বা, এটা ব্যাচটার নাম হচ্ছে হায়ার ম্যাথ ব্যাচ 1। হ্যাঁ, সানডে টিউসডে 2 PM। তো আমি একটু তোমাদের এটা শেয়ার করতেছি স্ক্রিনে গ্রুপটা। যারা মানে আজকের পর থেকে ক্লাসে জয়েন করবা তারা এই গ্রুপটায় অ্যাড হবা। হ্যাঁ, অ্যাড হওয়ার জন্য আমি ফার্স্টে বলে দিই, অ্যাড হওয়ার জন্য তোমরা প্রথমে আমাকে, এটা হলো আমার আইডি, এই আইডিতে নক করবা যে আজকে তোমরা ক্লাস করছো, এরা এই গ্রুপে অ্যাড হইতে চাও। আর এইটা হচ্ছে গ্রুপটা।
আমি একটু গ্রুপটা তোমাদের দেখাই দিচ্ছি। এখানে আমাদের যত নোট, যত ক্লাসের রেকর্ডিং, এগুলো আমরা এখানে শেয়ার করব। এটা হচ্ছে আমাদের সেই গ্রুপটা, হায়ার ম্যাথ সেকেন্ড পেপার ব্যাচ 1। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি আমি। এরপরে আমরা যে ম্যাথটা করব সেটা হইল 22। লাভ দিয়ে সেকেন্ড পেজে চলে যাই, সহজগুলো আগে করতেছি। এখানে বলা হয়েছে 22 অঙ্কটা দেখো, p = 1 + √(-1) = √2 যদি হয় তাহলে এটা প্রমাণ করো। ভাইয়া রুলটা হচ্ছে যে আমরা √ওভার কখনোই রাখি না, মানে ক্যালকুলেশনের ক্ষেত্রে। এখানে অঙ্কটা আগে তুলে নিই। দেয়া আছে p = 1 + √(-1) হলে হচ্ছে √2। ভাইয়া বলতে পারবা √(-1) কে কি বলা যায়? I। এক্সেলেন্ট। তাহলে √2p = 1 + I। এবার অঙ্কটা ফার্দার করার আগে যেটা প্রমাণ করতে বলছে সেটা একটু আমি লিখি। এটা প্রমাণ করতে বলছে p⁶ + p⁴ + p² + 1 = 0। তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে আমি যদি p² এর ভ্যালুটা বের করতে পারি তাইলেই কিন্তু এই রাশিটা বের করা যাবে, কারণ p⁶ কে লেখা যায় p² এর কিউব, এটা p² এর স্কয়ার, এটা p²ই তো আছে। সো এখান থেকে আমরা p² এর ভ্যালুটা বের করে নিই। কারণটা কি সবাই বুঝছো? জি ভাইয়া। ওকে, সো p² কিভাবে বের করব? বর্গ করে দাও উভয় পক্ষে, স্কয়ার করে দিলে হবে 2p² 1 + I হোল স্কয়ার। সো এটা ক্যালকুলেশন করো, 2p² 1 + 2i + I²। তোমাদের কাছে জানতে চাই I² মানে কত? -1. -1 So 2p² 1 + 2i - 1, 1 cancel, 2p² = 2i, so p² will be I। সো আমাদের এটা টার্গেট ছিল p² এর মানটা বের করা, p² এর ভ্যালুটা বের হয়ে গেছে। এবার আমি এই প্রমাণটা করব। লেফট সাইডে আসো। লেফট সাইড হচ্ছে p⁶ + p⁴ + p² + 1। এটা p² এর কিউব, p² এর স্কয়ার + p² + 1। ভ্যালুটা বসাও, i³ + i² + i + 1। তোমাদের কাছে জানতে চাই ভেরা, i³ মানে কত? মুখস্থ তোমাদের? -i -i। i² মানে কত? -1 -1 + i + 1 will be 0, that will be our right side। সব কাটাকাটি যায়, একদম ইজি অঙ্ক। বুঝতেছো কিনা জানো সবাই? ফাইন। মানে জটিল সংখ্যা চ্যাপ্টারটার নামে জটিল, আসলে সোজা। মানে নামটা জটিল সংখ্যা, কিন্তু অঙ্ক তোমরা জটিল ভাইবো না। এই চ্যাপ্টারটা ওয়ান অফ দ্য সহজেস্ট চ্যাপ্টার আর কি। যাই হোক, আমরা একটু বলে নিই তোমাদের সেকেন্ড পেপারের পড়ার ব্যাপারে। আমাদের শিডিউল ক্লাসে আমরা তোমাদের যে শর্ট সিলেবাসটা আছে সেটা কভার আপ করবো। শিডিউল ক্লাসে শর্ট সিলেবাসের পড়াটাই হবে। তোমরা জানো যে 10টা অধ্যায় আছে তোমাদের বইয়ে, এর মধ্যে 6টা অধ্যায় বোধহয় এইচএসসি 2022 এর জন্য ঠিক করা হয়েছে। এই কারণে আমরা শিডিউল ক্লাসে এই 6টা অধ্যায় সিরিয়ালি পড়াবো। সিরিয়ালি বলতে যেগুলো আছে 3, এরপরে 7 পড়াবো আমি, হ্যাঁ, 4 না পড়ায়, তারপরে 4, 6, 8, 9 এই সিরিয়াল হবে আমাদের পড়া। 3 দিয়ে আমরা শুরু করছি। এই দুইটা চ্যাপ্টার কি সবার থাকে ফার্স্ট টার্ম পরীক্ষায়, এই কারণে আমি এই দুইটা সবার আগে পড়াবো। আর বাকি 4টা চ্যাপ্টারের ব্যাপারে বলি, এর মধ্যে 2টা চ্যাপ্টার আছে, এইটা আসলে মানে বাদ দেওয়াটা মানে খুব একটা যুক্তিযুক্ত হবে না। একটা চ্যাপ্টার হচ্ছে ফালতু, চ্যাপ্টার 1 বাস্তব সংখ্যা, খুবই ফালতু টাইপের একটা চ্যাপ্টার, থিওরিটিক্যাল। আর একটা হচ্ছে যোগাশ্রয়ী প্রোগ্রাম। এই চ্যাপ্টারটা না তোমাদের আলটিমেটলি পড়তেই হবে। কেন আমি একটু ব্যাখ্যা করি। কারণ মানে তোমাদের 60% যে প্র্যাকটিক্যাল সেকেন্ড পেপারে সেটা এই চ্যাপ্টারে। মানে তোমরা যে প্র্যাকটিক্যাল গুলা করবা, গ্রাফ, যোগাশ্রয়ী প্রোগ্রামেরই ম্যাক্সিমাম প্র্যাকটিক্যাল গুলা করবা, সেই চ্যাপ্টারটা তোমাদের আলটিমেটলি পড়তেই হবে। সো আমি এটা আলটিমেটলি পড়াবো। আর বাকি থাকে 5 আর 10। 5 নাম্বার তোমরা 9, 10 এ একটা টপিক পড়ে আসছো, দ্বিপদী বিস্তৃতি। 9, 10 এ পড়ছো দেখে এটা বাদ দিয়ে দিছে, যদিও এখানে নতুন অনেক ইম্পর্টেন্ট ব্যাপার ছিল।
আর এই 10 নাম্বার হলো বিস্তার পরিমাপ আর সম্ভাবনা। বিস্তার পরিমাপ বলতে স্ট্যাটিস্টিক্স বোঝায়। স্ট্যাটিস্টিক্স আর সম্ভাবনা তোমরা যেহেতু আগেই পড়ে আসছো, এই কারণে মানে এই চিন্তা ভাবনা থেকে এই অধ্যায়গুলো বাদ দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু এটা প্র্যাকটিক্যালে পড়বা, আর এটা যেহেতু ফালতু, আর এই দুটা যেহেতু 9 10 এর কনসেপ্টটা ছিল, এই কারণে মানে আসলে বাদ দিছে। কিন্তু আমরা এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা অবশ্যই করব এই কারণে, মানে শিডিউল ক্লাসে না, এক্সট্রা ক্লাস হিসেবে পড়াবো। কারণ এটা ভর্তি পরীক্ষায় যদি তোমাদের সবগুলা চ্যাপ্টার দিয়ে দেয়, তো সেক্ষেত্রে তোমরা একটা ঝামেলায় পড়ে যাবা। মানে এই কারণে আমি নিজে থেকে শিডিউল ক্লাসের বাইরে তোমাদেরকে এই ক্লাসগুলো পড়াবো, সেটা আমি তোমাদের জানাই দিব, কখন কোন চ্যাপ্টারটা পড়াবো সেটা জানাই। যাই হোক, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছো তোমরা। পরবর্তী ম্যাথে আমরা চলে যাব। পরবর্তী ম্যাথটা হচ্ছে, ভাইয়া বলো। হ্যাঁ, ভাইয়া এই চ্যাপ্টার গুলোর কি প্লেলিস্ট করা আছে? বুঝি নাই। প্লেলিস্ট করা আছে ভাইয়া, ওই যে আমরা যেরকম ফার্স্ট পেপারে নিয়ে নিতাম কোন চ্যাপ্টার মিস হ্যাঁ হ্যাঁ করলে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা তো সেকেন্ড পেপারকে পড়াইছি, সেটাও আছে। আর তোমাদের যেটা পড়াবো সেটাও আলাদা প্লেলিস্ট রাখবো, বুঝছো আমার কথা? মানে তোমাদেরকে যেটা পড়াচ্ছি সেটাও প্লেলিস্ট করবো। ইনফ্যাক্ট আমি সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ার দিয়ে তো পড়াই ফেলছি অলরেডি, ওদের অলরেডি প্লেলিস্ট আছে, মানে ওদের তো সবগুলো অধ্যায় পড়াইছি, সো এটাও আছে। যারা আমরা পড়বো 20 নম্বর অঙ্ক। 20 নম্বর অঙ্কটা অনেকটা দেখে মনে হবে যে ভাইয়া এটা তো আমরা একটু আগে করলাম এই টাইপেরই। ছোট্ট একটু প্রবলেম আছে, প্রবলেমটা আমি একটু ব্যাখ্যা করি। যারা এক্স এর মান দেওয়া আছে, তুমি চাইলে এটা এক্স এর মান বসায় প্রমাণ করতে পারো, কিন্তু ভাইয়া দেখছো এখানে x টু দি পাওয়ার 4 আছে। তাহলে x এর মান যদি 2 প্লাস i করো, তাহলে তোমাকে কি দ্বিপদী বিস্তৃতি অনুযায়ী ভাঙাইতে হবে না? সরাসরি সূত্র কি পারো? না ভাইয়া। তো মনে রাখবা, যদি কখনো পাওয়ারটা 3 এর চেয়ে বেশি হয়, 4 5 6, ভালো করে শোনো, যদি কখনো পাওয়ারটা 3 এর চেয়ে বেশি হয়, যে তুমি সূত্র পারো না, তোমাকে এখন দ্বিপদী বিস্তৃতি করতে হচ্ছে, এক্ষেত্রে করবা কি, যেই সমীকরণটা দেয়া আছে এটা হলো একটা জটিল সমীকরণ। জটিল সমীকরণ কেন? এর মধ্যে একটা আই আছে, দেখতে পাচ্ছ? তো তুমি করবা কি, এই জটিল সমীকরণটাকে বাস্তব সমীকরণে রূপান্তর করো যদি পাওয়ারটা 3 এর উপরে থাকে। তো এরকম 3টা অঙ্ক আছে, একটু বলো তো 21 নাম্বারটাও কি এরকম না? ঠিক ইমিডিয়েটলি তারপরে আছে ক্লাসের সবাই। জি ভাইয়া। ওকে, তাহলে এই ধরনের ম্যাথে আমরা তোমাদের এই দুইটাই করাই দিব, তাহলে হবে কি একটু মানে কনসেপ্টটা ভালো হবে। 20 নাম্বারটা বলছে যে x = 2 + i হলে এই রাশিটার মান নির্ণয় করো। তাহলে আমি সরাসরি ভ্যালুটা বসাবো, সরাসরি না বসায় তাহলে কি করব, প্রথমে যে জটিল সমীকরণটা আছে সেটাকে আসো বাস্তব সমীকরণে রূপান্তর করব। কিভাবে করে সেটা একটু দেখি। x = 2 + i, আমি চাই যে এই আইটা না থাকে, তাহলে x - 2 = i, বাস্তবটা বামে আনলাম। এবার বলো, আমি যদি বর্গ করে দিই তাহলে ডানে কত হবে? i²। তখন কি আর মানে কাল্পনিক কোন সংখ্যা থাকে? না ভাইয়া। ওকে, তাহলে বর্গ করে দাও, x - 2 হোল স্কয়ার ইকুয়াল টু হচ্ছে i²। সো ক্যালকুলেশন কমপ্লিট করি, x² - 4x + 4 = -1, -1 টা বামে নিয়ে আসো, x² - 4x + 5 = 0। ফাইন, এবারে আসো প্রদত্ত রাশি x⁴ - 4x³ + 6x² - 4x + 5, এই রাশিটার মান নির্ণয় করব এইটার সাহায্যে। ভাইরা, ছোটবেলায় তোমরা ভ্যানিশিং মেথড করছিল না, মনে আছে? জি ভাইয়া। জি স্যার। হ্যাঁ, মানে এক লাইন গেট দিয়ে এটা বসায় দিব। সো আমরা এই ভ্যানিশিং মেথডটা এখানে করব। এক লাইন এখানে স্কিপ করো, এখানে x² - 4x + 5 লেখো। প্রথম কথা হচ্ছে x⁴ এখানে আছে, তো এখানে কি লেখা যাবে? x কি লেখা লাগবে? x x² square তাতে x⁴ গুণ করে দাও পুরোটা, -4x³ + 5x² হয়। এবার মিলানোর চেষ্টা করি, 4x³ মিলে গেছে লাকিলি, সবসময় যে মিলবে তা না। তো এইটা মিলে না, 6x² এটা মিলে না, এটা 5x²। বলো মিলানোর জন্য আমি কি করব? x square যোগ করতে প্লাস হবে। x স্কয়ার। হ্যাঁ, যোগ x²।
স্কয়ার ভেরি গুড সো এটা হলো x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 আরেকবার লেখো এতটুকু তো এখানে লিখছোই x স্কয়ার এখানে x স্কয়ার তাহলে এখানে কি লিখবা +1 +1 তো গুণ করে দিলে লাকিলি দেখবা মিলেই গেছে আর কিছু করারও লাগবে না মানে পুরোপুরি মিলে গেছে সো সবসময় যে এত সহজে মিলবে নট নেসেসারি আমি প্রথম অঙ্কটা সহজ আমাকে বলো যে এই ভ্যালুটা কত x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 0 0 so x square into 0 plus 1 into 0 0 is the answer তার মানে আমি যদি এই মানটা আমি এখানে বসাইতাম কষ্ট করে অনেক বড় ক্যালকুলেশন করে 0ই আসে বুঝছো আমার কথা জি ভাইয়া। তো রুলটা হচ্ছে যদি x কিউবের চেয়েও বড় পাওয়ার থাকে 4 5 6 তাহলে আমরা সমীকরণটাকে বাস্তব সমীকরণে রূপান্তর করে ভ্যানিশিং মেথডে এই রাশিগুলোর মান নির্ণয় করব সো এটা গেল 20 নাম্বার এই জিনিসটা যেন আরো ভালোভাবে বুঝতে পারো এই কারণে আমি আরেকটা ম্যাথ করাই দিচ্ছি সেটা হচ্ছে 21 নাম্বার আচ্ছা ভাইয়া ওইখানে যদি i এর জায়গায় i স্কয়ার থাকতো তাহলে -1 বসিয়ে দিতে পারতাম না? হ্যাঁ হ্যাঁ ডাইরেক্ট আই স্কয়ার থাকলে তো -1 সরাসরি বসাই দিতে পারতাম অবভিয়াসলি পরবর্তী ম্যাথটা দেখো 21 নাম্বার আর আই স্কয়ার নরমালি থাকে না কেন আই স্কয়ার হলে তো -1 লিখবাই সো ওইটা দেখবা যে 21 নাম্বারটা একটু দেখে নাও কি বলছে a equal to -1 plus i root 2 তো এটাও বাস্তব সমীকরণ করবা বলো তো কি করবা ক্লাসের কে বলতে পারবা হ্যাঁ -1 কে পাশে আনবা -1 কে এদিকে স্কয়ার করে দিই। বামে আনবা তারপরে স্কয়ার করবা তাইলে 2i স্কয়ার হয়ে যাবে এটা আমাকে প্রমাণ করতে হবে a to the power 4 plus 4a cube plus 6a square plus 4a plus 9 ওকে প্রথমে দেয়া আছে থেকে আসে তবে এইবারে আর মান নির্ণয় না বলে দেখাইতে বলছে তো লেফট সাইড রাইট সাইড প্রুফ করব 21 নম্বর অঙ্ক দেয়া আছে a equal to -1 plus i root 2 সো 1 টাকে বামে যদি নিয়ে আসো a plus 1 equal to i into root 2 বর্গ করে দাও a plus 1 whole square আর ডানে হলো 2i square আমরা কি হবে a square plus 2a plus 1 2i square মানে কত ভেরা -2 -2 ভেরি গুড i square মানে -1 -2 বামে আনলে এটা হয়ে যাবে a square plus 2a plus 3 equal to 0 এটা তাহলে একটা বাস্তব সমীকরণ তাহলে এই বাস্তব সমীকরণ থেকে আমরা আসো ওই রাশিটার মান নির্ণয় করি লেফট সাইড 12 প্রমাণ করতে বলছিলাম a to the power 4 plus 4a cube plus 6a square plus 4a plus 9 এটা আছে এটাও ভ্যানিশিং মেথড করবা তোমরা যথারীতি এক লাইন গ্যাপ দাও a square plus 2a plus 3 বলো এখানে কি লিখবা a square স্কয়ার first a square very good a square হইলে a to the power 4 plus 2a cube plus 3a square এরা সবসময় মনে রাখবা ছোট থেকে মানে পাওয়ার বড় থেকে ছোট মিলাবা মানে a to the power 4 তো মিলছে এবার a কিউব মিলাইতে হবে a স্কয়ার নিয়ে এখন চিন্তা করার দরকার নেই বলো 2a কিউব এখানে হলো 2 এ দিয়ে গুণ করব 2a কিউব আগে যোগ করব তো এখানে আরেকবার a স্কয়ার প্লাস 2a প্লাস 3 এটা করো এখানে 2a কিউব আছে এটা a স্কয়ার এখানে কি লিখবা 2a তাতে হলো 2a কিউব প্লাস 4a স্কয়ার প্লাস 6a আচ্ছা a কিউব তো মিলছে এবার a স্কয়ার মিলাইতে হবে বলো তো ভেরা 3a স্কয়ার প্লাস 4a স্কয়ার হলো 7a স্কয়ার এখানে আছে 6a স্কয়ার কি লিখবা মাইনাস a square minus a square excellent so এখানে a square plus 2a plus 3 minus 1 দিলাম minus a square minus 2a minus 3 ভেরা লাকিলি দেখবা a square তো মিলছেই এটাও বোধহয় মিলে গেছে তাই না ভাইয়া দেখো তো 6 এ থেকে 2 এ গেলে কত হয় 4a কিন্তু কনস্ট্যান্টটা কি মিলছে না ভাইয়া এটাকে বাইরে যারা রাখো -3 আসছে তো বলো তো +9 আসার জন্য আমাকে কি করতে হবে প্লাস প্লাস আর এখানে লিখে রাখলাম এখন অনেকে বলবা যে ভাইয়া এখানে তো উৎপাদকে বিশ্লেষণ হইল না আমাকে কি উৎপাদকে বিশ্লেষণ করতে বলছে নো আমাকে মানটা নির্ণয় করতে বলছে এই রাশিটা তাই না
এখন আমাকে বলো ব্র্যাকেটের ভিতরে যে এই তিনটা a স্কয়ার প্লাস 2a প্লাস 3 প্রত্যেকটা কত? 0 0 প্রত্যেকটা 0 বসায় দাও, তাহলে লাস্টের 12টা থাকবে। So 12 is the right side. ভেড়া বানাই দিলে পারবা? জি ভাইয়া পারবো। ভেড়া এই টাইপের অঙ্ক এসিও আহমেদ স্যারের বইতে তো আছে, এছাড়া অন্যান্য যে বাজারে বইগুলো আছে তোমরা জানো যে অসীম কুমার সাহা স্যারের বই আছে। সেকেন্ড পেপারে কেতাবউদ্দিন স্যারের বইটা আসলে বোর্ড অনুমোদিত না, এই কারণে অনেক কলেজে যাদের ফার্স্ট ইয়ারে কেতাবউদ্দিন পড়ায় সেকেন্ড পেপারে দেখবা কেতাবউদ্দিন স্যারের বইটা ফলো করে না, কারণ ওই স্যারের বইটা মানে বোর্ড কর্তৃক অনুমোদিত হয় না, এই কারণে আর কি। তো যাই হোক, কেতাবউদ্দিনের বই আছে প্লাস ইসের বই আছে, অসীম কুমার সাহা স্যারের বই, এই তিনটা বই মোটামুটি চলে। তো ওই বইগুলোতে এখানে এরকম আরো 2-3টা অঙ্ক আছে, সো বানাই দিলে আমার মনে হয় যে একই নিয়মে পারা উচিত। সো এবার ভাইয়ারা আমরা আই সংক্রান্ত 3-4টা অঙ্ক করলাম, মোটামুটি আমাদের একটা আইডিয়া আসছে। এবার আমি একটা নোট লিখে দিচ্ছি তোমাদের, আই সংক্রান্ত একটা নোট, এটা একটু মনে রাখবা। নোটগুলা তোমরা ক্লাসে আলাদা করে পয়েন্ট আকারে লিখে নিও। নোটটা হচ্ছে দুইটি জটিল সংখ্যা, দুইটি জটিল সংখ্যা পরস্পর সমান হলে এদের বাস্তব ও কাল্পনিক অংশ পৃথকভাবে পরস্পরে সমান। ব্যাখ্যাটা একটু বলি, খুব ইজি ব্যাখ্যা। সাপোজ x প্লাস iy এটা একটা জটিল সংখ্যা। মেরা ক্লাসে ফার্স্টেই বলছিলাম জটিল সংখ্যায় দুইটা উপাদান থাকে, একটা হলো বাস্তব আর একটা হলো কাল্পনিক। তো x প্লাস iy বাস্তব অংশটা x, কাল্পনিক অংশটা হচ্ছে y। x প্লাস iy যদি a প্লাস ib এর সমান হয়, তাহলে উভয় পক্ষ তুলনা করে তুমি বলতে পারবা বাস্তব অংশ বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান, মানে y ইকুয়াল টু b। অনেকে বোকার মতো লেখে কি iy ইকুয়াল টু ib, উভয় পক্ষ থেকে i কাটে, ওইটার কোনো প্রয়োজন নেই। কাল্পনিক অংশ তো y, এটা কাল্পনিক অংশ b, এই দুটো সমান হবে। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া দুইটা বুঝতেছি। জটিল সংখ্যা যদি সমান হয় তাহলে পৃথকভাবে এদের বাস্তব অংশ বাস্তব অংশের সমান, কাল্পনিক অংশ কাল্পনিক অংশের সমান হবে। এটার ব্যাখ্যা আমরা দিব কেন হইলো এটা, কারণ এইটা দুইটা অক্ষে এটা আলাদা আলাদা ভাগ আকারে থাকে, মানে একটা এক্স অক্ষে একটা ওয়াই অক্ষে থাকে। তো এই ব্যাখ্যাটা আমরা মডুলাস আর্গুমেন্ট পোরশনটা যখন পড়াবো তখন তুমি আলাদা বুঝতে পারবা যে আসলে কেন আলাদা হইলো। আপাতত তুমি শুধু নোটটা জেনে রাখো। সবাই কি বুঝছো আমার কথা? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এই কনসেপ্টে আমরা জটিল সংখ্যায় 3টা ম্যাথ করব, সেটা হচ্ছে 7, 13 এবং 17। আমি এর মধ্যে তোমাকে 2টা করে দিব, একটা তোমরা বাড়ির কাজ করো। চলো আমরা ম্যাথে চলে যাই। 7 নাম্বার ম্যাথটা, প্রশ্নটা একটু দেখে নাও। প্রশ্নে বলছে a প্লাস ib ইন্টু c প্লাস id ইকুয়াল টু যদি x প্লাস iy হয়, তবে দেখাও যে a মাইনাস ib ইন্টু c মাইনাস id ইকুয়াল টু x মাইনাস iy। তো ভেড়া সবাই কি বুঝতেছো যে এইটা একটা জটিল সমীকরণ। একটা সমীকরণের উভয় পক্ষে যদি বাস্তব আর কাল্পনিক সংখ্যা থাকে তাহলে সেই সমীকরণটাকে আমরা জটিল সমীকরণ বলি। দুই পক্ষেই দেখো বাস্তব আর কাল্পনিক আছে, তাই না ভেড়া? সবাই কি বুঝতেছো? জি ভাই। তাইলে এই সকল ক্ষেত্রে তোমার বাস্তব আর কাল্পনিক অংশ অবশ্যই সমীকৃত করবা বা তুলনা করবা। তুলনার আরেকটা সিনোনিম হলো সমীকৃত। তোমাদের বইয়ে এই ওয়ার্ডটা ইউজ করছে, আমরা সেটাই করব। আসো 7 নাম্বার ম্যাথটা করব। নোটটা তোমরা একটু লিখে রাখো, এটা সামনে কাজে লাগবে। শুধু এই 3টে অঙ্ক না, আরো অঙ্ক ওমেগা গ্রুপের অঙ্ক করব, তখন এটা কাজে লাগবে। 7 নাম্বার দেয়া আছে a plus ib into c plus id equal to x plus iy।
এটা বাংলা গুণ করে দাও, বাংলা গুণ বুঝো নিশ্চয়ই, ফ্যাক্ট দিয়ে ব্র্যাকেটের ভিতরে একটু। আর ভাইরা আইটাকে কখনো না মাঝখানে রাখবে না, মানে AID, তাহলে তো 8 মনে হবে আর কি। তো এভাবে না লিখে I ইন্টু AD এভাবে লিখবা, I ইন্টু BC প্লাস I স্কোয়ার BD। ক্লাসের সবাই কি বুঝছো? আইটাকে সব সময় মানে ইকুয়েশনের ফার্স্টে লিখবা, যখন গুণ করবা আই কে ভিতরে লিখো না। ওকে, সো তোমাদের কাছে জানতে চাই I স্কোয়ার মানে কত? হ্যাঁ, -1। সো AC মাইনাস BD, আর বাকি দুইটার মধ্যে I কমন নিলে হইলো AD প্লাস BC ইকুয়াল টু X প্লাস IY। ভাইয়া এবার আমাকে একটু বলবা যে আমি যদি সমীকরণের উভয় পক্ষ তুলনা করি, তুলনার আরেকটা ওয়ার্ড, আরেকটা সিনোনিম হলো সমীকৃত, বইয়ে ইউজ করছে। সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে কত হবে? বাস্তব অংশ কোনটা ভাইরা বলো একটু, তোমরাই আমাকে বলো। AC minus BD AC equals equals to AC minus BD. AC minus BD equal to X আর AD plus BC equal to হবে 1। সো এটা আমি পেয়ে গেলাম। এবার আমাকে প্রমাণ যেটা করতে বলছে সেটা লেফট সাইডে আসে, A minus ID C minus ID। রাইট সাইড আমাকে প্রমাণ করতে বলছে হচ্ছে X minus IY। রাইট সাইড হচ্ছে X minus IY, খুবই সহজ। ব্র্যাকেটের ভিতরে গুণ করে দাও তারা, কত হবে আমাকে একটু জানাবো। AC minus IAD minus IBC minus plus I square B। I square মানে কত ভেড়া জানো? -1, মাইনাস কমন নিলে AD প্লাস BC। ভেড়া এখন দেখো পরিষ্কার হয়ে গেছে, অঙ্ক একদম সোজা। AC minus BD মানে কত তুলনা করে আসছি আমরা, X। এটা হচ্ছে X আর এটা হলো Y, সো এটা হবে X minus IY, that is our right side। ম্যাথটা কি বুঝতে পারছো? একদম ইজি একটা ম্যাথ। ক্লাসের সবাই জি ভাই পারছি। ফাইন। এই টাইপের ম্যাথ আছে তিনটা, আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, 7, 13, 17। তোমাদের আমি 13 নাম্বারটা, সরি 17 নাম্বারটা করাই দিব, 13 নাম্বারটা কাজ দিব। আমি দুইটা একই টাইপের দেখাই দিচ্ছি। ভাইয়া হোমওয়ার্ক গুলো একসাথে উপরে লিখে দিলে ভালো হতো। হ্যাঁ 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 শিওর। হোমওয়ার্ক মাত্র প্রথমটা দিলাম 13 নাম্বার। ভাইয়া আমাকে বলো এই যে পাওয়ারে 1/3, হ্যাঁ আমি একটু ছোট করে লিখতেছি, পাওয়ারে 1/3 আর কিউবিক রুট দুইটা কি সেম না? জি ভাইয়া। জি ভাইয়া। তো বেসিক্যালি আমি তোমাকে 17 পড়াইতেছি, ওইটার সাথে এটা পুরোপুরি মিল আছে, তো তুমি এটা করতে গেলেই বুঝতে পারবা। 17 নাম্বারটা একটু দেখো, কিউবিক রুট a প্লাস ib ইকুয়াল টু x প্লাস iy। এটা সবসময় মনে রাখবো তুলনা করার সময়, মানে আমার কথা হচ্ছে পাওয়ার সেম হইতে হবে। যেহেতু ডানে মানে আমার x প্লাস iy কোনো কিউবিক রুট নাই, তাহলে এখানে কিউবিক রুট থাকার অর্থ হলো আমি কিউব করে দিব, ঘন করে দিব। স্কোয়ার রুট থাকলে স্কোয়ার করে দিবা, যদি 4th বা 5th রুট থাকে তাহলে পাওয়ারে 4 বা 5 দিবা, সিম্পল। তো এটা হলে আমাকে এই জিনিসটা প্রুফ করতে হবে। আগে আমরা সহগ সমীকৃত করে নিই। 17 নম্বর আগে আমি বলে দিচ্ছি, হোমওয়ার্ক মাত্র দুইটা থাকবে আজকে, অনলি দুইটা। আমরা হোমওয়ার্ক দিলাম 17, আরেকটা ম্যাথ আমরা হোমওয়ার্ক দিব, সেটা হচ্ছে 23 নাম্বার, সেটা পরে আসতেছি। সরি 23 ভুল বলছি, 25 নাম্বার। দেয়া আছে কিউবিক রুট a plus ib equal to c plus id। সো এবার তোমরা সরি c plus id না x plus iy হচ্ছে। ওকে, কিউব করো ভেড়া, ঘন যদি করে দাও a plus ib হবে আর ডানে হবে x plus iy হোল কিউব। সাইড নোট দিবা, ঘন করে। তোমাদের মধ্যে কেউ যদি যারা নতুন জয়েন করছো বা পুরনো আছো, কেউ যদি মনে করো যে ইন্টিগ্রেশনের রিপিট করা দরকার,
তোমরা জানো যে এই রবি মঙ্গল 3:30টায় আমি যে ব্যাচটা পড়াই সেখানে এখন 10.6 আজকে শুরু করব। 6 আর 7 ওদের বাকি আছে, তোমরা চাইলে ওদের সাথে এটা কভার আপ করে নিতে পারো। আজকে 10.6 পড়াবো। ওদের এই মাসের ফার্স্ট পেপারটা চলবে, সেকেন্ড পেপার হইলো আমরা অগাস্ট থেকে স্টার্ট করব। তোমাদের আজকে শুরু করলাম x plus iy হোল কিউব। a plus b হোল কিউবের সূত্র কি কে বলতে পারবা? x AQ কিউব plus 3a square b plus 3ab square plus b হ্যাঁ এখানে আইটা ফার্স্টে লেখো i into 3x স্কয়ার, আর এটা হবে কি i স্কয়ার 3x y স্কয়ার প্লাস i কিউব y কিউব। আইটাকে ফার্স্টে রাখাটাই ভালো, মানে i স্কয়ার এখানে থাকে তো এটা এখানে লিখছে। জানতে চাই i স্কয়ার মানে কত? -1 -1। ভেরি গুড। আর i কিউব মানে কত? minus i -i। ভেরি গুড। বাস্তব আর কাল্পনিক অংশ আলাদা করব। x কিউব minus 3xy স্কয়ার i কমন 3x স্কয়ার y minus y কিউব। এটা আছে সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। সমীকরণের বাস্তব ও কাল্পনিক অংশ সমীকৃত করে। সমীকৃত মানে তুলন। যারা একটু বলো, দুই পাশে তুলনা করলে কি হবে? a equal to x minus 3xy square no, b equal to হচ্ছে 3x স্কয়ার minus y কিউব। ওকে, সো a আর b এর মানটা বের হয়ে গেছে। যেটা প্রুফ করতে হবে সেটা একটু এখানে লিখে দিচ্ছি। -2 into x square plus y square equal to a by x minus b by y। এরা যেহেতু আমরা a আর b এর মানটা বের করলাম, প্রমাণটা দেখে বুঝতে পারতেছো যে লেফট সাইড থেকে আসলে প্রুফ করাটা অনেক ঝামেলা হবে, মানে অ্যাকচুয়ালি হবে না। মানে আমি যেহেতু a আর b এর মানটা বের করছি, এই কারণে আমরা রাইট সাইড থেকে লেফট সাইড প্রুফটা করব। তো রাইট সাইডে আসো, a by x minus b by y। ভ্যালুটা বসাও, x cube minus 3xy square by x minus 3x square y minus y cube by y। এবার বলো, লবে কি x কমন নিয়ে কেটে দেওয়া যায় না? একটু দেখো তো দুইটা। জি ভাইয়া। x square minus ওকে, 3x x কমন নাও আর ওইটা y কমন। কি হচ্ছে? x square minus 3y square minus 3x square plus y square। সো কত হবে? -2x square minus 2y square। তো এই দুটোর মধ্যে মনে হয় -2 কমন যায়, ইজ দ্য রাইট সাইড। একদম ইজি ম্যাথ। আমার মনে হয় এগুলো মানে হোমওয়ার্ক যেগুলো দিচ্ছি একদম সময় তোমরা করে ফেলবা, কোনো সমস্যাই হবে না। আচ্ছা আমি ভুল লিখছি, হোমওয়ার্ক হবে 13। হ্যাঁ 17 তো করাই দিলাম। last is equals to x side বুঝি নাই, বলো ভাইয়া। now right side is equals to right side common to last is left side হবে। ও হ্যাঁ, খুব ভালো, ভেরি গুড। আমি ভুল করছি, লেফট সাইড হবে, কারণ আমরা আসলে রাইট সাইড থেকে অঙ্কটা করছিলাম। সো আমাদের এইটা হয়ে গেল। আমরা একটা টাইপের ম্যাথ আজকে করে শেষ করে ফেলবো। ভাইয়া, বলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, স্কুলে থাকতে না টিচাররা বলতো যে রাইট সাইড থেকে লেফট সাইড প্রুফ না করা না না যায় না। ভাইয়া, ভাইয়া কথাটা কি আসলে? এসএসসির সাথে কবর দিয়ে আসো, কারণ এটা হবেই না, বুঝছো? মানে এই অঙ্কটা এমন ভাবে দিছে যে তুমি রাইট সাইড থেকে চাইলেও লেফট সাইড প্রমাণ করতে পারবে না। করলে কি মুখস্থ লিখতে হবে, এক্স গুণ করো উপরে নিচে, বুঝতেছো? এটা কি মনে জি থাকবে ভাইয়া। তোমার পরীক্ষায়? না অবভিয়াসলি না। তো এটা হবেই না। তো তোমরা যেটা করতে পারো মানে সেটা হলো a বাই এক্স আর b বাই ওয়াই বের করে এইটা বিয়োগ করে সরাসরি অঙ্কটা প্রমাণ করে ফেলতে পারো, কোনো লেফট সাইড রাইট সাইডে গেলাই না। বুঝছো আমার কথা? জি মানে ভাইয়া। যেহেতু এটা আছে, তাহলে এক্স কমন নিলা, বামে আনলা, ওয়াই কমন নিয়ে বামে, তারপরে বিয়োগ করে দিলা, সেটাও একটা ওয়ে।
কিন্তু এইচএসসি তে এটা কোনো প্রবলেম তোমাদের হবে না, রাইট সাইড থেকে এমন প্রচুর অঙ্ক আছে যে রাইট সাইড থেকে লেফট সাইড করতে হয়। তোমরা 7.7 করছিলা, মনে আছে? ত্রিকোণমিতি 7.7 অনেকগুলো অঙ্ক আছে, রাইট সাইড থেকে লেফট সাইড করতে হবে, হবেই না লেফট সাইড থেকে। সো সেটা কোনো প্রবলেম না, মেজরি শোনাও। তোমাদের একটা কথা আমি জানতে চাই, সবাই আমাকে একটু বলো। সাপোজ x স্কয়ার ইকুয়াল টু 1, তাহলে x এর ভ্যালু কয়টা আসা উচিত? দুইটা। দুইটা। দুইটা, প্লাস মাইনাস 1। খুবই ভালো। x কিউব ইকুয়াল টু 1 ত্রিঘাত সমীকরণ, x এর কয়টা মান আসা উচিত? তিনটা। তিনটা। কিন্তু এতদিন আমরা কি করছি, এটা 1 কিউব লিখা বলছি x ইকুয়াল টু 1, তাই না ভাই? একটা মান বলছি না? জি ভাইয়া। একটা মান বলছি এই কারণে, কারণ বাকি দুইটা মান কিন্তু আসলে জটিল সংখ্যা হয়। তো আজকে আমরা একটু স্টার্ট করতেছি আগামী ক্লাসের, আজকে যেখানে আমি শেষ করব, আগামী ক্লাস সেখান থেকে শুরু করব। সো সেটা হলো এককের ঘনমূল নির্ণয়। ওমেগার কনসেপ্টে যাব, কিন্তু এটা অবশ্যই আই এর অঙ্ক, একটু দেখে নাও। ভাইরা এই যে ম্যাথগুলো দেখতেছো, তিনে কিন্তু অনেকগুলো ম্যাথ আছে। একটা হলো বর্গমূল নির্ণয়, 2 নম্বরে হলো ঘনমূল নির্ণয়, আর 3 নম্বরে হলো এই যে এটা হলো 6তম মূল, আর এটা 4র্থ মূল, মানে আরো বেশি আর কি। সিম্পল কথা হলো, স্কয়ার রুট করলে কয়টা ভ্যালু হয় বলতো? বর্গমূল করলে 2টা, তাহলে ঘনমূল করলে কয়টা অ্যান্সার হওয়া উচিত? তিনটা। তিনটা। তো আমাকে বলছে একের ঘনমূল নির্ণয় করো। দেখো অঙ্কই বোঝা যাচ্ছে না। একের ঘনমূল, এটাতে হলো আই এর ঘনমূল, আর এটাতে হচ্ছে মাইনাস আই এর ঘনমূল। সো আমি আই এর ঘনমূল দিয়ে আজকে শুরু করতেছি। তোমরা, আমি যেটা আরেকটা বাড়ির কাজ দিতে চাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 23, একটু দেখে নাও। মানে 1 এর ঘনমূল আমি করাই দিতেছি, তোমরা বাসায় যেটা হোমওয়ার্ক করবা সেটা হলো -1 এর ঘনমূল, 23 নম্বর অঙ্ক। বুঝছো? এটা কি ওইখানে দিতে পারতো না? এটা আমার দিচ্ছে এইখানে। বুঝছো সবাই আমার কথা? ভাইয়া তাহলে আপনি যে 25 লিখলেন? না 25 না, ভুল বলছি ভাই, আসলে হবে 23, 13 আর 23। 25 নাম্বারটা আমি করাই দিব নেক্সট ক্লাসে। সো আজকে আমি যে অঙ্কটা করাই দিচ্ছি সেটা হলো 3 এর 2 এর ক নাম্বার, কিউবিক রুট 1, মানে 1 এর ঘনমূল নির্ণয় করতে বলছে। তো যে কোনো সংখ্যার ঘনমূল নির্ণয় করতে হইলে তুমি সেটাকে x ধরে নাও। আমি x ইকুয়াল টু কিউবিক রুট 1 ধরে নিলাম। তোমাদের যে অঙ্কটা হোমওয়ার্ক দিছি সেটা হলো কিউবিক রুট -1। পারবা দুইটা করতে? মানে আমি যদি এটা করাই দিই তাহলে ওইটা পারবা না? জি স্যার। সবাই একই অঙ্ক। সো কিউব করো, x কিউব ইকুয়াল টু 1, 1 কে বামে নিয়ে আসো, 1 বামে আনলাম। ধরা 1 কে কি 1 কিউব লেখা যায় না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ওকে, a কিউব মাইনাস b কিউব ফর্মুলা একটু জানাও, কত হবে? a কিউব a minus b minus into 3 a square square b plus plus ab 3ab plus c. square minus b. very sorry. good. a minus b into a square plus ab plus c square equal to 0. সো দুইটা রাশির গুণফল শূন্য, হয় এটা শূন্য হবে অথবা এটা শূন্য হবে। হয় x minus 1 অথবা x স্কয়ার প্লাস x প্লাস 1। ভাইরা এই মানটা আমরা 9 এ থাকতে বাদ দিয়ে দিতাম। কেন বাদ দিয়ে দিতাম? কারণ এই মানটা যেটা আসবে সেটা হলো একটা জটিল সংখ্যা। 9 এ আমরা জটিল সংখ্যা পড়ি। ভাইরা মিডল টার্ম না গেলে সূত্রের সাহায্যে মান নির্ণয় করতে পারো না? জি ভাইয়া। বলতো ax স্কয়ার প্লাস bx প্লাস c, abc সবই 1, কত হবে x এর মান? minus b root over b square minus b plus 4ac minus root plus over b square minus 4ac root divided by over b square minus 4ac divided by 2a. So x হবে -1 plus minus root minus 3 divided by 2. বলো এটা কি একটা জটিল সংখ্যা না সবাই? জি ভাইয়া। তো ভাইরা এই জটিল সংখ্যাটাই হইল এককের জটিল ঘনমূল। দেখো এইটা হলো বাস্তব x equal to 1,
আর এই দুইটা হলো এককের জটিল ঘনমূল। এই দুটাকে ওমেগা বলা হয়, ওমেগা আর ওমেগা স্কয়ার। এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমার এই অঙ্কটা হলো, তাহলে কিউবিক রুট 1 এর কয়টা অ্যান্সার বলো? 3টা। তিনটা। আনসার কত কত বলো একটু। +1 এরপর -1 প্লাস √/-3 ডিভাইডেড বাই 2 আরেকটা -1 মাইনাস √/-3 ডিভাইডেড বাই 2। ওকে, এই তিনটা না তোমরা এই যে আলাদা আলাদা করে লিখে স্যারকে দেখাই দিবা যে তিনটা ভ্যালু 1 -1 প্লাস √-3/2 -1 √-3 ডিভাইডেড বাই 2। এটা করে দিয়েছি। 23 নাম্বারটা করো। 13, 23 দুইটা মাত্র হোমওয়ার্ক করতে ম্যাক্সিমাম 10-15 মিনিট সময় লাগবে। হোমওয়ার্কটা করে নেক্সট ক্লাসে আমরা এইখান থেকে স্টার্ট করবো। এরা আমি এইটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, কারণ নেক্সট ক্লাসে আমাদের এই লেখাটা আবার দরকার হবে। সবাই কি আমার কথা বুঝছো? এটা আমি গ্রুপে লিখে দেখব না, আমরা এইখান থেকে নেক্সট ক্লাসটা শুরু করব। নেক্সট ক্লাস হচ্ছে মঙ্গলবার 2টায়। ভালো থাকো সবাই।